ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ন্যায্য দাবি দেওয়া নিয়ে সরব হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন। মঙ্গলবার আগরতলার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে দুই সংগঠনের উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলনে কর্মীদের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া তুলে ধরা হয়। পাশাপাশি আগামী 8ই ও 9ই আগস্ট আগরতলায় অনুষ্ঠিত দুই সংগঠনের প্রথম যৌথ সম্মেলনের কর্মসূচিও ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই ফেডারেশনের চেয়ারপারসন বিপ্লব সাহা। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অ্যাফেয়ার্স ফেডারেশনের সভাপতি ডেভিড দেববর্মা, সাধারণ সম্পাদক তমাল দেবনাথ, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি অন্বেষা দাস এবং সাধারণ সম্পাদক সৌভিক নাগ। সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের মুখপাত্র তমাল দেবনাথ জানিয়েছেন, আগামী 8ই ও 9ই আগস্ট আগরতলার হোটেলে সোনারতরীতে বিকেল 5টা থেকে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন বা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের প্রথম যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে 8ই আগস্ট উন্মুক্ত অধিবেশনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিকভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। এই সম্মেলনকে সামনে রেখে যৌথ ফেডারেশনের পক্ষ থেকে 5 দফা দাবি সনদ প্রকাশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রথমত, নবম যৌথ নোট এবং দ্বাদশ দ্বিপাক্ষিক চুক্তির অধীনে সমস্ত বকেয়া আর্থিক ও অআর্থিক সুবিধা অবিলম্বে কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, স্পন্সর ব্যাংকের সমপর্যায়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের সকল ভাতা, বিশেষ সুযোগ সুবিধা এবং কর্মচারী কল্যাণমূলক সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক আইনের বিধান অনুযায়ী স্পন্সর ব্যাংক থেকে কর্মী ডেপুটেশনের মাধ্যমে পাঠানো বন্ধ করতে হবে। একই সঙ্গে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের স্বতন্ত্র সত্তা বজায় রাখার দাবিও জানানো হয়েছে। চতুর্থত, ব্যাংকের সমস্ত শূন্য অফিসে সহায়ক পদে অবিলম্বে নিয়োগ সম্পূর্ণ করতে হবে। পঞ্চমত, আর্থিক পরিষেবা বিভাগের নির্দেশিকা অনুযায়ী স্বচ্ছতা, ন্যায্যতা, মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে বর্তমান বদলি নীতি সংশোধন করে তা অবিলম্বে কার্যকর করতে হবে। যৌথ ফেডারেশনের নেতৃত্ববৃন্দ জানিয়েছেন, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিষ্ঠানের স্বার্থে দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে চলেছেন। তাদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলোর প্রতি ব্যাংক কর্তৃপক্ষ ইতিবাচক মনোভাব গ্রহণ করবে বলেই তারা আশাবাদী। নেতৃত্ববৃন্দ আরও আশা প্রকাশ করেছেন, জানিয়েছেন গঠনমূলক আলোচনার মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যাগুলি দ্রুত সমাধান করা হবে এবং দাবি সনদে উত্থাপিত বিষয়গুলো বাস্তবায়নে ব্যাংক কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। প্রথম জেনারেল মিটিং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং 18তম দ্বিবার্ষিক সম্মেলন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনে এই প্রেস মিটে প্রত্যেককে স্বাগত জানাই। আমার সাথে উপস্থিত আছেন আমাদের সংগঠনের চেয়ারপারসন শ্রী বিপ্লব সাহা মহাশয়, আমার সংগঠনের প্রেসিডেন্ট শ্রী ডেভিড দেববর্মা মহাশয়, আমাদের এমপ্লয়িজ সংগঠনের জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট আছেন শ্রীমতী অন্বেষা দাস এবং জেনারেল সেক্রেটারি আছেন সৌভিক নাগ মহাশয়। আমরা প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছি আজকে আমাদের এই সম্মেলনের কিছুটা ব্রিফিং করতে এবং আমাদের এই যে 5 দফা দাবি নিয়ে আমরা এই কনফারেন্স করছি, এই 5 দফা দাবি সম্বন্ধে আপনাদের একটু অবগত করাতে। আমাদের 5 দফা দাবি যেগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমি একটু ব্রিফিং করিয়ে দিচ্ছি। প্রথম যেটা দাবি, যেটা আমি আমাদের 5 দফা দাবিতে ইনক্লুড করিনি কিন্তু আমাদের মুখ্য দাবি, সেটা হচ্ছে 5-ডে ব্যাংকিং। 5-ডে ব্যাংকিং নিয়ে বহু বছর ধরে আমাদের সংগ্রাম চলছে, সেন্ট্রাল লেভেলও স্টেট লেভেলও। এখানে ইনক্লুড করা হয়নি কারণ এখানে যে দাবিগুলো আমরা ইনক্লুড করছি সেগুলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ম্যানেজমেন্টকে আমরা দাবি করছি, আর বাকি যে 5-ডে ব্যাংকিং ওইটা পেন্ডিং আছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। তো এটা আমাদের মুখ্য দাবি, কিন্তু কনফারেন্সের দাবির জন্য আমাদের 5 দফা দাবি সেগুলোর মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের যে বেতন ক্রম বৃদ্ধির জন্য যে প্রসেসটা চলে সেটাকে বলা হয় জয়েন্ট নোট বা বাইপার্টাইট সেটেলমেন্টের প্রসেস। ওই প্রসেস অনুযায়ী সব বেতনের যে প্যারামিটারগুলা বা বিভিন্ন দাবি দাবা, বিভিন্ন আমাদের যে পার্কসগুলো থাকে বা বিভিন্ন বেনিফিটগুলো থাকে, ওই বেনিফিটগুলা আমাদের অ্যাট পার দেওয়ার কথা
গভর্নমেন্ট বলে দিয়েছে, কিন্তু আমাদের ম্যানেজমেন্ট থেকে সেটা এখনো আমরা অ্যাড পার পাইনি। সেটা নিয়ে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ব্যাংকে আমাদের যে সার্কুলার ইস্যু করা হয়, সব সার্কুলার ইস্যু করা হয় অ্যাড পার আমাদের স্পন্সর ব্যাংক, কিন্তু আমাদের বেনিফিট স্পন্সর ব্যাংকের মতো দেওয়া হয় না, কম করে দেওয়া হয়। যদিও আমাদের বেনিফিট পাওয়ার জন্যে আমরা যা মানে ব্যাংকের ব্যবসা করি বা ব্যাংকের ব্যবসা থেকে যা প্রফিট করি সেটা থেকে আমাদের বেনিফিট দেওয়া হয়, আমাদের বেনিফিট কিন্তু পিএনবি বা স্পন্সর ব্যাংক থেকে দেওয়া হয় না। কিন্তু দেখা যায় সার্কুলার যখন ইস্যু করা হয় তখন অ্যাড পার পিএনবি করা হয়, কিন্তু আমাদের বেনিফিট দেওয়ার বেলায় অ্যাড পার পিএনবি করা হয় না। সেটা নিয়ে আমার দ্বিতীয় দাবি যে আমাদের পার্কস বা আদার যে মানে অ্যালাউন্সগুলো আছে সেগুলো যেন অ্যাড পার দেওয়া হয়। 3 নম্বর আমাদের যেটা দাবি সেটা হচ্ছে ডেপুটেড স্টাফকে টিজিপি থেকে নিয়ে যাওয়ার জন্য, টিজিপিতে যেন ডেপুটেড স্টাফ না থাকে। আমাদের আরআরপি অ্যাক্ট অনুযায়ী পরিষ্কার বলা আছে যে আমাদের যে চেয়ারম্যান স্যার উনি একমাত্র স্পন্সর ব্যাংক থেকে আসতে পারেন, এছাড়া কোনো স্টাফ সিবিসি গাইডলাইনের বাইরে কোনো স্টাফ আমাদের কিন্তু স্পন্সর ব্যাংক থেকে আসতে পারে না। এখানে দেখা যাচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যারা জেনারেল ম্যানেজার রয়েছেন এবং বিভিন্ন